অলরেডি আমরা ঢাকার চুলা থেকে 389.2 কিলোমিটার রাইড করছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। চলেন আর কোনো ক্লিপ হচ্ছে না, সরাসরি খাগড়াছড়িতে দেখা হবে। খাগড়াছড়ি, আমরা খাগড়াছড়ি সানির সামনে আছি। এই হচ্ছে সানির বাইকার্সদের জন্য ভালোবাসার শোরুম, হিল ট্রেকার রাইডিং গিয়ার্স খাগড়াছড়ি। এখানে রাইডিং রিলেটেড সব কিছু পাবেন আপনারা। না প্রমোশন করতেছি না, কারণ ঢাকা থেকে হোক পুরো বাংলাদেশে হোক, খাগড়াছড়ি থেকে একটা বাইকের নাম সবাই জানে, সেটা আমাদের সানি। তো সানির সাথে আছি। হ্যাঁ, সানি অনেক জোরাজোরি করছে, বাট আমরা লাঞ্চ করার মতো সময় পাবো না। বাট আরেকদিন আসবো, পরের বার সানি এখানে কনফার্ম আপনাদের ঘুরে দেখবো। ডেকোরেশনের কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তাড়াতাড়ি চলেন আমরা যাই সিন্দুকছড়ি। না আবার জলদি তাদের বাইক ওঠ। খিদা লাগছে অনেক, আমি জানি লাগছে, সমস্যা নেই। আমার বউ আমার মতো একটু কষ্ট করতে পারবো। ব্যাপারটা হইতেছে সাজেকের পরে খাগড়াছড়ি পর্যন্ত কোনো পাম্প নাই। আমরা খাগড়াছড়ি শহরে আসা আবার ফুয়েল নিতেছি। এর আগে আমি টোটাল 1500 টাকা নিয়েছিলাম, এখনও আছে, বাট রিস্ক ফ্রি থাকার জন্য আমি আরও 500 নিয়ে নিতেছি। তো আলটিমেটলি কয় কিলোতে কত গেল এটা ট্যুর শেষে জানাতে পারবো। রাঙামাটি, রামগঞ্জ, চট্টগ্রাম, বালায়া, ঢাকা, দিস ওয়ে। রাঙামাটি আমরা আসবো, আবার আসবো এই দিক দিয়ে, মনে থাকবে। তুমি দেখাও, আসবো আসবো আসবো। অনেক অগোছালো ক্লিপ নিতেছি আমি জানি না, অনেক সুন্দর একটা রাস্তা। তো এই রাস্তায় আমরা হিরো থ্রিলারের কিছু রাইডের ক্লিপ নিব আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য। তো এই ক্লিপগুলো নিতে আমাদের সাথে আছে আমাদের জিতু এবং মুভিং ছবিস। তো কথা না বাড়া, রোড রাইডারদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিও। ছবি তুলি তোমার সাথে, আসো আসো। এই পিকচারের ক্যাপশন কি হওয়া উচিত ফ্রেন্ডস? কি হওয়া উচিত ফ্রেন্ডস? কালু উইথ মেকআপ। এই মেকআপ মানে কি? আমি সুন্দর না? হ্যাঁ তুমি সুন্দর। থামছি না, আমাদের খিদা লাগছে, দৌড়ে খিদা লাগছে, দৌড়ে দৌড়ে। যাই হোক, মেইন ফ্যাক্ট হচ্ছে সিন্দুকছড়ির প্রত্যেকটা রোড আমরা আরও উপরে উঠবো, বাট আমি যে আমার মনে হলো যে সান একদম চলে যাবে, যার কারণে কিছু ক্লিপ দরকার, কিছু ছবি দরকার আপনাদের জন্য, এবং আমিও স্মৃতি রাখতে চাই, যার কারণে আসলে এই আঁকা বাঁকা রোডগুলোতে কিছু ক্লিপ নেওয়ার জন্য চেষ্টা করছি। আর ক্লিপগুলো সবই অ্যাকশন ক্যামেরা নিব। আর তারপরও আমাদের থ্রিলারের ভিডিওটা অবশ্যই দেখবেন, বারবার বলতেছি। আর মোটোভ্লগে কোন জিনিসগুলো খারাপ লাগতেছে আমি জানি, অডিওটা একটু প্যারা দিচ্ছে, কিন্তু তারপরও আমি বলবো যে অডিও প্যারা দিলেও আমাকে সাপোর্ট দিন। যদি খারাপ লাগে কোন একদম স্পেসিফিকলি বলুন যে এটা খারাপ লাগতেছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট মান্থের মধ্যে ইনশাল্লাহ অডিওটা আরও ফ্রেশ করতে। আসতেছে নতুন ক্যামেরা, অবশ্যই এই ক্যামেরার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আমি খারাপ করছি, যদিও ক্যামেরাটা চিন্ময়ের, বাট ম্যাক্সিমাম টাইম ইউজ করছি আমি। তো উঁচা, এটা ড্রেন, পাহাড়ের পানি পড়ার জন্য। এই হচ্ছে আমাদের সামুরের বাইক, এসএফটাও খুব ভালো সাপোর্ট দিছে, আই লাইক দ্যাট। আচ্ছা, এই তো আসি। সিন্দুকছড়ি রোডগুলো আসলে সুন্দর, আসবেন। আসলে বাইকাররা ছাড়া অন্য কেউ আসা মজা পাবেন কিনা জানি না, গাড়ি নিয়ে আসলে মজা পেতে পারেন পাহাড়ি রাস্তা যদি কেউ গাড়ি চালাতে চান। আর বাইকাররা আসলে সিন্দুকছড়ি রাস্তাটা বেস্ট। আমি আসলে খুব হতাশ হইতেছিলাম যে সিন্দুকছড়ি আসার সময় যেই জায়গাটা দেখতেছিলাম, যেই রোডগুলো দেখতেছিলাম, তো তারপরও মনে হইলো একটা সময় আসার পরে যে না, দিস ওয়ান ইজ দ্য বেস্ট রোড। আসলে আমার মাঝে মাঝে মনে হয় এক একটা নতুন নতুন জায়গা আসার পরে যে আমি বাংলাদেশ দেখিই নাই, প্রত্যেকটা রোডই বেস্ট রোড মনে হয়। এটাই তো বাইকার। আমাদের ব্যাপারটা হইতেছে যে আমরা এখানে তো সিন্দুকছড়িতে একটা শ্যুট নিতে আসছি। এখন ব্যাগ দেখে বুঝতে পারতেছেন এতক্ষণ এই ব্যাগ আমার কাছে ছিল না। আমরা 2টা বাইক পাঠাইছি থ্রিলারের শ্যুটটা করতে এই অসম্ভব সুন্দর ভিউতে, কিন্তু ভিউ তো হারায় গেছে, সান চলে গেছে, এতে কোনো খবর নেই।
আর এখানে মোবাইলের নেটওয়ার্কও খুবই খারাপ। আমার রবি সিমে মোটামুটি পার্বত্য এরিয়ার নেটওয়ার্ক থাকে, সাজেকেও ছিল, কিন্তু এখানে পাচ্ছি না। আর সাব্বির আর মনেমের ফোন তো বাংলা রিং, ওরা ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আর বাকি আছে জিতুর ফোনেও ঢুকতেছে না। তো আগাইতেছি ব্যাগগুলো নিয়ে, কারণ অন্ধকার হয়ে গেলে এই রাস্তাটা চালানো আমাদের জন্য আসলে কষ্ট হয়ে যাবে। ম্যাডামের হাতেও ব্যাগ দিয়ে দিছি, শামুর ম্যাডামও ব্যাগ নিছে। তো আমরা আগাইতেছি যতটুকু সম্ভব, কারণ ওদের কোনোভাবেই আমরা কন্ট্যাক্ট করতে পারতেছি না। চলেন আপনাদেরকে ভিউ দেখাইতে নিয়ে যাই সিন্দুরছড়ি। অন্য যে কেউ হোক না কেন, বাইকাররা এসে মজা পাবে কনফার্ম। কর্নারিংয়ের জন্য, লিন করার জন্য, ও মাই গড, এগুলো তো আরও জোস। আরে বাহ, এখানে তো ড্রোন শট নেওয়াও ভালো হইব। আমি জানি না জিতু ড্রোন শট নিতে পারতেছি কিনা, ড্রোন শটে আমরা থাকবো কিনা, বাট আমরা না থাকলেও জিতু ড্রোন উড়াবে কনফার্ম। তো ওই ড্রোন ক্লিপটা আমি আপনাদেরকে দেখাবো। এই দেখছো, এই জন্যই এই ড্রোনগুলো নিয়ে, এই ভিউটা নিয়ে এই রাস্তায় ড্রোন শট নিতে চাই। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ড্রোন শট দেখাইতে। এই দেখেন ড্রোন শট, ফ্লাই। আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাক দেয়, গগনেতে ডাকে দেয়, আসমান হইল আন্ধেরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুরো নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুরো নদী, সেই নদীরে মনে হইল, সেই নদীরে ও মন আমার মন, আরে সেই নদীরে মনে হইল অকুল জল ধীরে আমি তোমার নাম সব পাইছো? খাই দিতে পারবো? ওরা তো ড্রোন শট নিতে আছে, আমার কাছে বাইরে ঘুরা হয়, আমি ঘুরে এদিকে আমার দেখে চোখ আমি তো ভাই গাড়ি আর থামাইতে মন চান না এদিকে। মানে এত সুন্দর জায়গা ভাই আপনি রাইড করেন, ওকে চলো। কাইন্ড অফ লাদাখ। জিতু পাইছো 360? ওকে জোস। আমি কি বলবো, আমি চালাতে আমার মনে হচ্ছে আমি যেতে থাকি, এত সুন্দর রাস্তা। তাহলে আমগুলো বিলে গেছে গা।
পঙ্খী কইরা রইল ছায়া কোন বাদেশে গেলা বন্ধু কোন বাদেশে গগনেতে যাকে দেয়া গগনেতে ডাকে আসমান হইল আন্ধিরে আমি তোমার লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি। এটাকে বলে রিজিক, বুঝছো? তোমার রিজিক যেখানে আছে এটা তো ভালো জায়গা নাই। এই তো বারৈহাটের আগে লেক ভিউ রেস্টুরেন্টে আমরা আছি। এখানে আমরা আসলে দুপুরে লাঞ্চ করব। আমরা দুপুরে খাই নাই, কারণ সিন্দুকছড়ি যাওয়ার জন্য টাইম অনেক কম ছিল, আপনারা দেখছেন। তো এখান থেকে আমরা রোড রাইডার্স RRZ এবং হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা। মনেন বাই বাই, মাফ ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। Change what you want.